তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনের সবচেয়ে মূল্যবান কীর্তি হলো কোরআন সংকলন। মনে রাখা আবশ্যক, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সর্বপ্রথম কোরআন সংকলন হয়। তবে সর্বসাধারণের উপলব্ধির সুবিধার্থে এই পরিভাষা চালু হয়েছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের সংকলক। আসলে ব্যাপারটি তেমন নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমবারের মতো কোরআন সংকলন করেননি। তিনি বরং সমগ্র মুসলিম উম্মাহকে এক হরফ বা এক কিরাতের উপর একত্র করেছিলেন, বা একই ধরনের কিরাত পদ্ধতির উপর ঐক্যবদ্ধ করেছিলেন। কেন প্রেক্ষাপটে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এক কিরাতের ভিত্তিতে আল কোরআন একত্র করতে হয়েছিল, আমরা তা আলোচনা করব। অবশ্য ততপূর্বে আল কোরআন সংকলনের পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে আলোকপাত করা দরকার। তো তিনি যে প্রথম পর্যায়ে বিষয়গুলো রাখছেন, আমরা সেগুলোকে দেখি নেই। আমরা শর্টকাটে পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তখন অকাট্য দলিল দ্বারা এই কথা প্রমাণিত যে যখন ওই আল কোরআনের কোনো অংশ নাজিল হতো, তখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা লিখিয়ে রাখতেন। কয়েকজন সাহাবী ওয়াহি লেখার দায়িত্বে নিযুক্ত ছিলেন, যাদেরকে আপনার কাতিবুল ওহী বলা হতো আর কি। এদেরকে কাতিবুল ওহী বলা হয়। ওয়াহি লেখার ক্ষেত্রে বিশিষ্টতা অর্জন করায় যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কাতিবুন নবী মানে অভিধায় ভূষিত হয়েছিলেন তিনি। এই তাকে পদবি দেওয়া হয়েছিল কাতিবুন নবী নামে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু ফাদাইলুল কোরআন অধ্যায়ে কাতিবুন নাবী নামে একটি অনুচ্ছেদের শিরোনামে নির্ধারণ করেছেন, এবং তার এর অধীনে দুটো হাদিস উল্লেখ করেছেন। হাদিস দুটো তিনি এখানে নিয়ে আসছেন। প্রথম হাদিসটি হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, কিছু বলার পর তারপর সংশ্লিষ্ট বিষয়টি এখানে তিনি রাখছে, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওহী লিপিবদ্ধ করতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে এটা বলেছিলেন। ওই যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইতিহাসটা আসলে আমি এরকম ভাবে জেনেছিলাম যে আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদশার পর, তিনি মৃত্যুবরণ করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন আপনার ওই ভণ্ড নবী নামে একজন ছিল, হয়তো বা মুসাইল নামে, কে জানি নামটা জানে আমার মনে পড়তেছে না, তিনি ছিলেন। তিনি নিজেকে নবী বলে দাবি পর্যন্ত করতেন, এবং তার সাথে যখন যুদ্ধ হয় তখন সেই বিশাল বড় যুদ্ধে কোরআনের অনেক সাহাবীরা মারা যায়। তারা কোরআনের হিফজ ছিল, মানে তারা কোরআন মুখস্থ রাখতো। তার পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং অনেক মিলে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ তারা সন্দেহ করেন যে এখন তো মুখস্থর সময় নেই, তো মুখস্থ বিদ্যা অনেকের ওইরকম লোকজন আর নেই, ওরকম হিফজুল বা ওরকম হাফেজরা আর নেই, সেহেতু আমাদের কোরআন সংকলিত করা দরকার, কোরআনকে লিপিবদ্ধ আকারে করা দরকার। এর আগ পর্যন্ত কোরআন মৌখিকভাবেই সম্পূর্ণভাবে ছিল এবং লিখিত আকারেও ছিল। এটা একদমই শিওর যে লিখিত আকারে ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে নিতেন। কোরআনেও তার উল্লেখ আছে যে তারাও দাবি করে থাকে যে লিখিয়ে নিতেন। তো লিখিয়ে থাকা সত্ত্বেও সেটা একত্রিত ছিল না বলে দাবি করা হয়। একত্রিত ছিল না, এটা অনেকাংশেই সত্যি কথা, আসলে একত্রিত ছিল না। তো পরবর্তীতে একত্রিত করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এর আগ পর্যন্ত সবার মধ্যে সেটা কোরআন শরীফ মুখস্থ ছিল। যাই হোক, দ্বিতীয় হাদিসটি এখানে আনছে, যখন সূরা আন-নিসার 95 নং আয়াত নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদকে ডাকো, সে যেন ফলক, দোয়াত ও হাড় নিয়ে আসে। ফলক, দোয়াত ও হাড় নিয়ে আসে। মক্কা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লিখনের ব্যবস্থা করতেন। মক্কার ওহী লেখকদের অন্যতম ছিলেন আব্দুল্লাহ ইবনু সাদর ইবনু আবি রাদিয়াল্লাহু আনহু। অবশ্য তিনি মুরতাদ হয়ে যান পরবর্তীতে মক্কা বিজয়ের দিন পুনরায় ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের দিন আবার তিনি পুনরায় ইসলাম গ্রহণ করেন। 4 খলিফা ওয়াহী লিখতেন। সম্ভবত তারা মাক্কি জীবনে ওয়াহী লিখতেন। মাক্কি জীবনে ওয়াহী লিপিবদ্ধ করা একটি প্রমাণ হলো এই যে ইসলাম গ্রহণের দিন ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা তহর আয়াতগুলো তার বোনের কাছে পুস্তিকা আকারে লিপিবদ্ধ অবস্থায় পেয়েছিলেন। সূরা আল বাইনায়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থাকারে লিপিবদ্ধ আল কোরআন আবৃত্তি করেন। তো মূলত যে বিষয়টা, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনাটা আপনারা শুনেছেন, তিনি যে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছিলেন। তখন তিনি শুনতে পান যে তার বোন ইসলাম গ্রহণ করেছে। তখন তিনি তার বোনের কাছে যাওয়ার পর ঘরের কিনারে থেকে তিনি যখন শুনতে পায় যে সূরা তহার যে আয়াতগুলো তখন তাদের কাছে লিপিবদ্ধ ছিল কাগজে, সেগুলো করতেছে, আপনার পাঠ করতেছে, তখন তিনি সেটা শোনার পর ভিতরে যখন প্রবেশ করেন, তারা তো হতভম্ব হয়ে যায়, তার বোন, এবং ভাবে যে এটা হয়তোবা তিনি নষ্ট করে ফেলবে, যার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু চাওয়া সত্ত্বেও, মানে কাগজটি চাওয়া সত্ত্বেও তিনি দিচ্ছিলেন না, এবং বলতেছিলেন যে শর্ত আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেও ছিলেন যে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি এটা নষ্ট করব না। তারপরও তার বোন বলে যে এটা আল্লাহ তাআলার আয়াত,
সেহেতু এটাকে ছুতে হলে তোমাকে পবিত্র হতে হবে। তারপর তিনি সেটা আমি মেনে নেন, গোসল করে আসেন, গোসল করার পর এসে সেই কাগজটা হাতে নেন এবং পড়ার পর তার ভিতরে এক ধরনের হিদায়াত আসা শুরু করে। তো তখন এটুকু এই ঘটনা দ্বারা এটুকু শিওর যে তখনও আয়াতগুলো লিপিবদ্ধ ছিল, যদিও কোরআনও এটাও নির্দেশ করে, আমরা সেগুলো সামনে আসব। তো আল্লাহর নিকট এই যে একটি সূরা ৯৮ নম্বর সূরা বাইনার ২ নম্বর আয়াতে একটি রেফারেন্স দিয়েছে এখানে, আল্লাহর নিকট হতে প্রেরিত এক রাসূল যে আবৃত করে পবিত্র পুস্তিকা সমূহ, অর্থাৎ গ্রন্থ থেকে তিনি ই করেন, মানে আবৃত্তি করেন। সেহেতু গ্রন্থ না থাকলে, ওই যুগে যদি গ্রন্থ না থাকতো তাহলে তিনি আবার এখানে কোরআন শরীফে এখানে গ্রন্থের কথা আসলো কিভাবে, এটা একটা পয়েন্ট। তো আরো যদি আমরা সামনে আগাই, মাক্কি ও মাদানী জীবনে আরো যারা ওয়াহি লিখতেন তাদের মধ্যে ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনু সাইদ ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তারপরে হলো আবান ইবনু সাইদ ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হানজালা ইবনু রাবি আল আসাদি রাদিয়াল্লাহু আনহু, তারপরে হলো মুআইকিব ইবনু আবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু আনহু, শুরাহবিল ইবনু হাসানাহ রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্দুল্লাহ ইবনু রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তারপরে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ও সাবিত ইবনু কায়স রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে কাতিবগণ বিভিন্ন সূরার আয়তায় আয়াতগুলোকে বিন্যস্ত করতেন। তিনি জিবরাইল আলাইহিস সালামের নির্দেশনার ভিত্তিতে আয়াতের ধারাবাহিকতা নির্ধারণ করতেন। উসমান ইবনুল আবিল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম। হঠাৎ তিনি চোখ তুলে উপরের দিকে তাকালেন, কিছুক্ষণ পর চোখ নামিয়ে বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। তিনি নির্দেশ দিলেন এই আয়াত যেন এই সূরার এই জায়গায় স্থাপন করি। সকল তথ্যবিজ্ঞ আলিম এই ব্যাপারে একমত যে বিভিন্ন সূরার আয়াতগুলো ধারাবাহিকতা ওয়াহির নির্দেশনার আলোকে সম্পন্ন হয়েছে। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে বর্তমানে আয়াতগুলো যেভাবে বিন্যস্ত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঠিক সেভাবে বিন্যস্ত ছিল। সংখ্যাগরিষ্ঠ আলিমগণের মতে সূরাগুলোর ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে বিন্যস্ত করা হয়েছে। হ্যাঁ, এগুলো একদম শিওর ব্যাপার। তার প্রতি সেইভাবেই আল্লাহ তাআলা কোরআনের বাইরে কোনো ওহী দিয়ে দিতেন, দিয়ে বলতেন যে তুমি এইভাবে এগুলো সাজিয়ে নাও। এটা আমার সেই কোরআনের বাইরের ওহির যে ১ ঘন্টা ২৪ মিনিটের যে আমার লেকচারটি রয়েছে সেখানেও আপনারা এই বিষয়টি আমি বলেছি, ওখানে আপনারা গেলে দেখতে পারবেন। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই আল কোরআন লিপিবদ্ধ করা হয়েছিল, তবে তা একত্রিত অবস্থায় ছিল না। আল কোরআন লিপিবদ্ধ ছিল খেজুরের ডাল, হাট, কাঠফলক, চামড়া ও স্বচ্ছ পাথরে। তৎকালে এগুলোই ছিল লিখন উপকরণ। তাছাড়া বহু হাফিজের স্মৃতিতে পুরো আল কোরআন সংরক্ষিত ছিল। জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর একবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল কোরআন পেশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বছর তিনি দুবার আল কোরআন উপস্থাপন করেছিলেন। আল কোরআনের কোনো আয়াত বা বিধান রহিত হওয়ার সম্ভাবনা ছিল বলে সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় আল কোরআন জায়গায় একত্রিত করেননি। এটা একটা ভুল আর্গুমেন্ট, এটা একটা ধারণা জাস্ট। এই ধারণার কোনো নেই। মূলত রহিত হওয়ার চিন্তা এখানে কিছু না, কারণ এখানে মূলত তিনি ওইরকম এটা কেন একত্রিত করা হয়নি, এটার একটা মূল কারণ হলো যে লিপিবদ্ধ করাটাও কিন্তু একটা সমস্যা। কারণ পূর্ববর্তী কিতাবগুলির প্রতি যদি আপনারা তাকিয়ে দেখেন যে লিপিবদ্ধ কিতাবগুলো ছিল, লিপিবদ্ধ কিতাব থাকলেই বরং সেখানে বিকৃতি ঘটানোর মতো অবস্থা থাকে। যে কেউ যে কোনো ভাবে সেটা পড়তে শুরু করে, যে কেউ যে কোনো ভাবে সেটা প্রচার করা শুরু করে। আর লিখিতভাবে থাকলে সেটাকে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আপনারা যদি বর্তমান যুগেও তাকিয়ে দেখেন, লিখিত যে কোনো কিছুকে আমরা বেশি মর্যাদা দিই, কিন্তু কেউ একটা কথা বললো তার মুখের কথাকে আমরা মর্যাদা দেই না। সেই একটা লোকই যার মুখের কথা আমরা বিশ্বাস করতেছি না, সেই এক লোকই যদি আবার নিজে সেই কথাগুলো দিয়ে একটি বই লিখে, সেই বইকে আমরা মর্যাদা দিই, কিন্তু তার মুখে যেটা বললো মৌখিকভাবে সেটাকে আমরা মর্যাদা দিই না। সেই কারণে সেই লিখিত কিতাবকে যে একটা মর্যাদা দেওয়া হয়, সেই মর্যাদার প্রেক্ষিতে সেটাকে যদি কোনো একটা হেরফের করা হয় বা কোনো একটা যদি পরিবর্তন করা হয়, সেটাকেও মানুষ বিশ্বাস করে ফেলে। পূর্ববর্তী কিতাবগুলো বিকৃত হয়েছে ঠিক একইভাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেশিরভাগ সময়ই তারা কোরআন মুখস্থ রাখতো, এটা একদম শিওর ব্যাপার। তো দ্বিতীয় পর্যায়ে যখন কোরআন সংকলনের বিষয়টি আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে সেটা সংকলিত হয়। আমি আগেই বললাম আপনাকে, সেটার সংকলনের দায়িত্ব পেয়েছিলেন কাতিবুল ওয়াহি যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু। তো তিনি যখন সেই কোরআনকে সংরক্ষণ করেন, এগুলো দীর্ঘ ইতিহাস, তিনি কোরআনকে সংরক্ষণ করেন। তৃতীয় পর্যায়ে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলো, তখনকার সময় আপনার এক একজন মানে বিশিষ্ট সাহাবী, আমরা যদি একটু ওই সংশ্লিষ্ট বিষয়গুলো যদি একটু পড়ে নেই,
যে বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ও উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে সিরিয়া ও ইরাকি যোদ্ধাদের সাথে আর্মেনিয়া ও আজারবাইজান বিজয়া অভিযানে অংশগ্রহণ করেছিলেন। নানা অঞ্চলের মানুষের কোরআন পাঠের ভিন্নতা দেখে তিনি শঙ্কিত হয়ে পড়লেন। আপনার এই কোরআন পাঠের যে এক একজন এক এক ভাবে কোরআন পাঠ করতেছিলেন, তার মানে সকলের কাছে কোরআন ছিল লিখিত আকারে। তার মানে উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলেই যে সকল কোরআনকে সংকলন করা হয়েছিল প্রথম, এটা একদম ভিত্তিহীন কথাবার্তা। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কালীনে কোরআনকে একত্রিত করা হয়। তার আগে কোরআন অবশ্যই লিখিত আকারে ছিল, কিন্তু একত্রিত এক গ্রন্থ আকারে ছিল না বলে দাবি করা হয়। তবু একটা হাদিস রয়েছে, যে হাদিসটি আমি সামনে আসবো নিয়ে, হাদিস এবং কোরআনের আলোকে আমরা পরিপূর্ণভাবে এই বিষয়টা আমরা দেখব। দিন শেষে আমার মতামত আমি জানাবো যে আমার এই প্রেক্ষিতে মতামত কেমন। তো তার আগ পর্যন্ত আমি যদি আপনাদের বোঝাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে যে কোরআনকে একত্রিত করা হলো, সেই একত্রিত কোরআন ছিল হলো হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। আপনারা যদি এই বিষয়ে একটু দেখাই, সেটা ছিল হলো হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। কোথায় পেলাম? এই তো এখানে যদি আপনারা দেখতে পারবেন যে এটা হলো সুনানে তিরমিজির 3104 নম্বর হাদিস। এই হাদিসটি আপনারা আরো পেয়ে যাবেন সহিহ বুখারীর 4987 নাম্বার, 4988 নাম্বার হাদিসে পাবেন। এই হাদিসগুলোকে আপনারা পেয়ে যাবেন। এখানে যদি সংশ্লিষ্ট বিষয়টি যদি জাস্ট আপনাদের পড়ে শোনাই, যতটুকু আমাদের সংশ্লিষ্ট বিষয় সেটুকু যদি আপনাদের পড়ে শোনাই, সেখানে দেখতে পারবেন এই যে হাফসা রাদিয়াল্লাহু আনহা কোরআনের লিপিবদ্ধ কপিগুলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে দিলেন। অর্থাৎ এই যে কোরআনের লিপিবদ্ধ প্রথম দিক দিয়ে যখন আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে যখন সেটা একত্রিত করা হয়, তখন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে এই কোরআন একত্রিত অবস্থায় ছিল। তখন যখন আবার এই যে আপনার এক এক জায়গায় এক একজন মানুষজন, আচ্ছা আমি আর এতক্ষণ স্ক্রিন শেয়ার ছাড়াই কথা বলতেছি, ওহো আমি খেয়াল করিনি ভাইজান, আমার একদমই খেয়াল ছিল না। যাই হোক, আমরা যেখান থেকে ছিলাম এখান থেকে আবার শুরু করি, কোনো সমস্যা নেই। এই যে সুনানে আত-তিরমিজির 3104 নাম্বার হাদিসটা আমি বলতেছিলাম এখানে, এবং কি আপনারা এই হাদিসটি সহিহ বুখারীর 4987 নাম্বার হাদিসে পেয়ে যাবেন, 4988 নাম্বার হাদিসেও পেয়ে যাবেন। এখানে যদি সংশ্লিষ্ট বিষয়টি আপনাদের আবার পড়ে শোনাই, এই যে হাফসা রাদিয়াল্লাহু আনহা কোরআনের লিপিবদ্ধ কপিগুলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে দিলেন। আপনার যখনকার সময় আপনাদের যে ওয়েবসাইটটিতে আমি পড়ে শোনাচ্ছিলাম, এটা হলো সেই ওয়েবসাইট। আমি যেহেতু স্ক্রিন শেয়ার দেইনি, আপনাদের আবার একটু দেখিয়ে দেই জ্ঞাতার্থে। এটা হলো সেই ওয়েবসাইট। এখান থেকে আমি একটু সাধারণভাবে পড়ে শোনালাম। যেমন এই যে প্রথম পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন লিপিবদ্ধ করার মতো আদেশ ছিল এবং হয়েছিল। তার পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে কাতিবুল ওয়াহি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এটাকে সংকলন করে, মানে একত্রিত করে, তারপর যখন আপনার এই সংকলিত বা একত্রিত করা যে অবস্থায় যে লিপিবদ্ধ কোরআনটি ছিল, এটা চলে যায় হলো হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। তার কাছে এটা লিপিবদ্ধ অবস্থায় থাকে। তখনকার সময় যখন আবার তৃতীয় পর্যায়ে গিয়ে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে তিনি যখন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ইরাকি যুদ্ধের সাথে আর্মেনিয়া ও আজারবাইজান বিজয় অভিযানে অংশগ্রহণ করেছিলেন, তখন নানা অঞ্চলে মানুষের কোরআন পাঠের ভিন্নতা দেখে তিনি শঙ্কিত হয়ে পড়লেন। তখন তিনি পর্যবেক্ষণ করলেন কেউ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অনুসরণে কোরআন তেলাওয়াত করে, আবার অন্যরা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর কিরাত তেলাওয়াত করে। এখনো কিন্তু বর্তমানে কোরআনের বিভিন্ন রয়েছে, তেলাওয়াতের বিভিন্ন 7টার মতো না 8টার মতো কিরাতের রয়েছে, স্বীকৃত পন্থা রয়েছে। ঠিক যেমন ধরুন, এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট, কেননা আপনার ইংলিশে অনেক জায়গায় অনেক অ্যাকসেন্ট ব্যবহার হয়। যেমন আমেরিকাতে বলা হয় হোয়াটস ইউর নেম, কিন্তু আমাদের এই ভারতবর্ষে বলা হয় হোয়াট ইজ ইউর নেম। সেহেতু দুটোর অর্থ কিন্তু একই দাঁড়ায় এবং শুধু উচ্চারণের ভিন্নতা। ঠিক তেমনি তখনও মানে অর্থ সব একই ছিল, কিন্তু উচ্চারণের ভিন্নতা ছিল। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এটা চিন্তা ভাবনা করলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে একজন বলেও ছিলেন আর কি, আমার মনে হয় হুযায়ফা ইবনুল ইয়ামান, যাই হোক, যিনি বলেছিলেন তিনি হ্যাঁ এই যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, ইয়াহুদি ও নাসারাদের মতো নিজেদের কিতাবের ব্যাপারে মতভেদ করার পূর্বে আপনি এই উম্মাহকে সামলান। তখন তিনি আর কি এই বিষয়টা করেন যে কোরআনকে এক কিরাতে রাখতে হবে, এক পন্থা অনুযায়ী সবাই পাঠ করবে। মূলত তার উদ্দেশ্য কিন্তু কোরআন সংকলন ছিল না,
কোরআন সংকলন আগে থেকেই ছিল, কোরআন গ্রন্থাগারে আগে থেকেই ছিল, তিনি জাস্ট সেটা কিরাতকে আপনার নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিরাত পন্থাটাকে। এটা নিয়েই মানুষের মধ্যে প্রচলন জানিয়ে দেওয়া হয়েছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলন করছে। এটা কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু যে কোরআন সংকলন করছে, এটা হাদিসপন্থীরা, কট্টর হাদিসপন্থীরা বর্তমানে দাবি করে থাকলেও এই দাবিটা প্রথমে তুলেছিল নাস্তিকরা। তারা এটাকে কোরআনকে আপনার করার জন্য এই দাবিটা তারা করে থাকতে। এমনকি আপনারা বিভিন্ন ইউটিউবে যদি সার্চ দেন, আপনারা দেখতেও পারবেন যে তারাই এটা বেশি আর্গুমেন্ট দেয় এবং এটার বেশি দলিল দেয় যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনকে সংকলন করেছেন। কিন্তু মূলত এগুলো ভুল মিথ্যা আমরা দেখেই আসলাম, ইতিহাস অনুযায়ী আমরা দেখতেছি। পরবর্তীতে আমরা কোরআন শরীফ এবং হাদিস গ্রন্থে যাব, তখন আমরা দেখবো আরো বিস্তারিত ভাবে। তো মূলত এখন যে বিষয়টা দাঁড়া হলো যে, মানে দাঁড় করানো হলো যে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে যে কোরআনটি ছিল সেটি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হলো। তিনি বিভিন্ন কপি করলেন, কপি করার পর সেটি বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দিলেন, বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দিলেন। কেন? এই যে দেখেন আপনারা, যে ঘ নাম্বার সেকশনে এটা বলা হয়েছে, গ্রন্থাগারে কোরআনের অনুলিপি তৈরির কাজ সম্পন্ন হলে উসমান রাদিয়াল্লাহু আনহু মূল কপির পৃষ্ঠাগুলো হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে ফেরত পাঠালেন, মানে আবার ফেরত পাঠানোর পর এবং অনুলিপিকৃত কোরআনের একটি কপি দূরবর্তী অঞ্চলগুলোতে প্রেরণ করলেন। এই কপিগুলো হারকাত ও স্বরচিহ্ন এবং নুক্তা ছিল না, ফলে কোরআনের শব্দগুলো বিভিন্নভাবে তিলাওয়াত করার সুযোগ ছিল। এই কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের অনুলিপি প্রেরণের পাশাপাশি কারিও প্রেরণ করেন, যাতে তারা জনগণকে একই পদ্ধতির কিরাতের প্রশিক্ষণ দিতে পারেন। সিম্পল বিষয়। এখানে আসলে মূলত দেখেন একটা বিষয়, এই পুরো ঘটনা জুড়ে একটা জিনিস খালি আপনারা খেয়াল করেন, কোরআন কিন্তু বিকৃত হয়নি। কোরআন যেটা ছিল সেটাই, জাস্ট মানুষের বোঝার ক্ষেত্রটা পাল্টে গিয়েছিল। মানুষ বুঝতেছিল একভাবে বা পড়তেছিল আরেকভাবে, কিন্তু কোরআনকে কিন্তু কোনোভাবেই এখানে বিকৃত করতে পারছিল না কেউ, যেটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই সেটা হেফাজত করতেছিল। কোরআনকে কিন্তু কোনোভাবে বিকৃত করা যায়নি, সকল জায়গায় কোরআন একই ছিল, কিন্তু সেই কোরআনকে এক একজন একভাবে পাঠ করতেছিল, যার জন্য কোরআনের তিনি কপি করে পাঠালেন। ব্যাস এটুকুই। তো আরেকটা যে বিষয়টা, এখন আমরা যদি এই বিষয়গুলোতে নিয়ে যদি আমরা হাদিস, যদি বেশ কিছু যদি হাদিস দেখি, আমরা শেষের দিকে কোরআনের দিকে যাব, আমরা যদি বেশ কিছু হাদিস দেখি, আমরা তার আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমার মতবাদ আমি একটু ক্লিয়ার করতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাত কায়েম করা হতো, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কোনো অমুসলিম এটা নিয়ে দ্বিমত করবে না, কোনো নাস্তিক এটা নিয়ে দ্বিমত করবে না যে সালাত কায়েম করা হতো না। তার যুগে সালাত কায়েম করা হতো, এবং এই সালাত কায়েম করা কোরআন সংরক্ষণের সবথেকে বড় দায়িত্ব পালন করত। কেননা আমি প্রথমেই বললাম যে লিপিবদ্ধ থাকলেই বরং আরো বেশি সমস্যা থাকার কথা, কারণ লিপিবদ্ধ কোরআনে আরো বড় সমস্যা, সেখানে বিকৃত করার মতো পন্থা থাকে, কে কোথায় বিকৃত করে ফেললেও সেখানে বলার মতো কিছু নাই। সেহেতু লিপিবদ্ধ কোরআন থাকলেই বরং সমস্যা ছিল, যার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করতেন, কিন্তু সেটা একত্রিত অবস্থায়, তখন ওই অবস্থায় কারো কাছে একত্রিত অবস্থায় ছিল না। এক একজন একভাবে লিখে রাখতেন, তিনি আবার লিখে দিতেনও, সেগুলো মানুষজন নিজের কাছে রাখতেন, পড়তেন। কিন্তু মূলত সালাতে যে কোরআন শরীফটা পাঠ করা হতো, পবিত্র কোরআন কাজে বারবার প্রতিনিয়ত পাঠ করা হতো, সেই পাঠ অনুক্রমে মানুষের ভিতরে মুখস্থ বিদ্যা তৈরি হয়ে যেত। আমরা সেই বিষয়ে আসবো, আমরা একটু বিজ্ঞানের আলোকেও দেখবো, প্রত্যেকটা জিনিসের আলোকে আমরা এই জিনিসটা দেখবো যে আদৌ বিষয়টা কেমন। তার আগে আমরা বেশ কিছু হাদিস পড়ে নিই, চলুন আমরা যদি হাদিসগুলোতে যাই। প্রথমে আমরা দেখব সহিহ বুখারীর 111 নম্বর হাদিস। এটা ইলম লিপিবদ্ধ করার একটা হাদিস। এখানে যদি আমরা সংশ্লিষ্ট বিষয়টি যদি পড়ি, আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আপনাদের নিকট কি কিছু লিপিবদ্ধ আছে? তিনি বললেন, না, শুধুমাত্র আল্লাহর কিতাব রয়েছে, আর একজন মুসলিমকে যে জ্ঞান দান করা হয় সেই বুদ্ধি ও বিবেক। অর্থাৎ চিন্তা করে দেখুন, লিপিবদ্ধর কথা আসতেছে এবং এখানে আল্লাহর কিতাব আছে, তার মানে আল্লাহর কিতাব লিপিবদ্ধ ছিল। আরেকটা হাদিসে যাই, সহিহ বুখারীর 6 নম্বর হাদিস। এখানে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পারবো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজানে তিনি আরো অধিক দানশীল হতেন, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। তো তার মানে কি বুঝলেন যে প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম রমজানে আসতো এবং আসার পর কোরআনকে রিভিউ করতো, দুজন মিলে কোরআনকে রিভিউ করতে সবকিছু ঠিকঠাক আছে কিনা।
এবং তিনি যখন মৃত্যু দশায় ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু দশায় ছিলেন, সেই বছর রমজানে তিনি দুবার এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। এমনিতে একবার আসে, কিন্তু দুবার এসেছিলেন কোরআনকে চূড়ান্তভাবে রিভিউ করার জন্য। তো এই জিনিসগুলো আমরা খুবই ক্লিয়ার হয়ে যেতেছি। কোরআন তৎক্ষণাৎ ওই সময়ে সংরক্ষিত ছিল। কোরআনের বেশ কিছু ভেরিয়েন্ট মানুষজন কোনো না কোনো ভাবে বুঝে ফেলা, ভুল বোঝা, কোরআনকে নিয়ে কটাক্ষ করা, কোরআনের বিকৃতি ঘটানোর চেষ্টা করা, এগুলো সকল যুগে হয়ে এসেছে। সেই যুগে নতুন নয়, সকল যুগে হয়েছে, এই যুগেও নতুন নয় আর কি। সে যুগেও হয়েছে, পরবর্তী যুগে হয়েছে, প্রত্যেক যুগেই হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোরআনকে কেউ বিকৃত করতে পারেনি। কোরআন কিন্তু সেই আমাদের এই জায়গায়, বর্তমানের জায়গায় ঠিক একইভাবে এসেই পড়েছে। কেউ বিকৃত করতে পারছে? আজকে পুরো পৃথিবী জুড়ে এক কোরআন। কেউ বলে থাকে শিয়াদের এক ধরনের কোরআন, কেউ বলে থাকে সুন্নিদের আরেক ধরনের কোরআন। না, শিয়াদের কোরআন গিয়ে খুলে দেখেন একই কোরআন, সেখানে কোনো বৈপরীত্য নেই। বরং শিয়াদেরকে কাফের বানানোর জন্য সুন্নিরাই দাবি করে থাকে যে তাদের কাছে কোরআনের এতগুলোই আছে। আর বেশ কিছু হাদিসও রয়েছে যে হাদিসগুলো একদমই ভুয়া হাদিস, যে সূরা তওবা সূরা বাকারার মতো ছিল, সূরা আল আহজাব সূরা বাকারার মতো 286 নাম্বার আয়াতের মতো, এর থেকেও বেশি ছিল, কিন্তু এখন 73টা আয়াত, এই আয়াতগুলো রহিত হয়ে গেছে বা পাওয়া যায়নি। এগুলো সব ভিত্তিহীন কথাবার্তা, একেবারে ভিত্তিহীন কথাবার্তা। কোনোভাবেই এগুলো আমাদের বিশ্বাসযোগ্য হতে পারে না। বরং বিশ্বাস করলেই বরং আপনার ইমানের উপরে এটা ধ্বংসাত্মক হয়ে পড়বে, কোরআনের প্রতি বিশ্বাসটাকে ধ্বংসাত্মক হয়ে পড়বে। আমরা যদি আরো বেশ কিছু যদি হাদিস পড়ে দেখি, এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হাদিস। আমরা সহিহ বুখারীর 5019 নম্বর হাদিস যদি পড়ে দেখি, সংশ্লিষ্ট বিষয়টি যদি পড়ি, আব্দুল আজিজ ইবনু রুফাই রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং সাদ্দাত ইবনু মাকিল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হলাম। সাদ্দাত ইবনু মাকিল তাকে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বাদে অন্য কিছু রেখে যাননি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মালাটের মাঝে যা কিছু আছে অর্থাৎ কোরআন ছাড়া অন্য কিছু রেখে যাননি। আচ্ছা, আমাকে এখন বলুন যে এই যে দুই মালাটের মাঝে, দুই মালাট মানে তো একটা কিতাব, দুই মালাটের মাধ্যমে অবশ্যই একটা কিতাব থাকে অর্থাৎ কোরআন। সেই কোরআন দুই মালাটের মধ্যে রেখে গিয়েছিল, সেই দুই মালাটের বাইরে অন্য কিছু রেখে যাননি। আব্দুল আজিজ বলেন, আমরা মুহাম্মদ ইবনুল হানাফিয়ার নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে দুই মালাটের মাঝে যা আছে তা ব্যতীত আর কিছু রেখে যাননি। দুই মালাটের মাঝে, তার মানে কোরআন সংরক্ষিত ছিল। এখানে আমাদের সমস্যাটা কোথায়? ইতিহাসগুলো ভেরিয়েন্ট ভাবে আসছে, বিভিন্ন ভাবে ইতিহাস আছে। ইতিহাস আপনার মতো করে আপনি সেখানে সাজাতে পারবেন। কেউ আপনি প্রমাণ করে দিতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই কোরআন লিপিবদ্ধ ছিল, একদম একত্রিত ছিল, এটা প্রমাণ করে দিতে পারবেন এই হাদিসগুলো দ্বারা। দাবি করার মতো রয়েছে। কিন্তু আবার এমনও এই হাদিসগুলো দ্বারা এমনও দাবি করা যাচ্ছে, হাদিস বিভিন্ন ধরনের হাদিস রয়েছে, আমি একটু আগে বললাম যে এই হাদিসগুলো দ্বারা প্রমাণ করা যাচ্ছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন সংরক্ষিত ছিল না। তবে আমরা নিব কোনটা? কোরআনের সাথে যেটা মিল খায়। তবে আমরা আরো বেশ কিছু দুই একটা হাদিসে যাই, যেমন ইলম লিপিবদ্ধ করার ক্ষেত্রে যে আরো বেশ কিছু নিষেধাজ্ঞা বা রয়েছিল, এটা সহিহ বুখারীর যে 115 নম্বর হাদিস, সহিহ হাদিস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পারবেন ইয়াহিয়া ইবনু সুলাইমান রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমাদের কাছে তো আল্লাহ তাআলার কিতাব রয়েছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় বা মৃত্যু দশায়, তাহলে আমাকে বলুন আল্লাহ তাআলার কিতাব যদি তখন সংরক্ষিত না থাকে, তাহলে তাদের কাছে কিভাবে আল্লাহ তাআলার কিতাব থাকে? কিভাবে থাকে? এই প্রশ্নের উত্তরগুলো কেউ দিতে পারবে? না, গুজামিল ছাড়া দেওয়া সম্ভব নয়। চলুন আমরা আরো বেশ কিছু হাদিসে যাই, যেমন এই যে মসজিদে মিম্বারের ক্রয় বিক্রয় সম্পর্কে একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দিয়েছিলেন, লেকচার দিয়েছিলেন। মসজিদের মিম্বারে দাঁড়ায় সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একবার বললেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করে বললেন, লোকদের কি হলো? তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্তরূপ আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সেই শর্তের কোনো মূল্য নেই, এমনকি এরূপ শর্ত 100 বার আরোপ করলেও। অর্থাৎ আল্লাহর কিতাব তখন ছিল। চলুন, এই বিষয়গুলো আসলে আমাদের এখন কনফিউজ করতেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো সামনের দিকে এখন আগাবো এবং আমরা সক্রিয়ভাবে জানার চেষ্টা করব আদৌ ঘটনাটা কি ঘটেছে। কোরআন কি তখন সংকলিত ছিল নাকি ছিল না? সংরক্ষিত ছিল এটা শিওর, কিভাবে ছিল? লিখিত আকারে ছিল না মৌখিক আকারে ছিল?
আমরা দুটি দিকই বিবেচনা করে শেষমেশ একটা কনক্লুশনে যাব। প্রথম দিক দিয়ে আমরা কোরআনের বেশ কিছু আয়াতের দিকে আমাদের মনে হয় যাওয়া উচিত। আমরা যদি কোরআনের বেশ কিছু আয়াতে যাই, সর্বপ্রথমে যে আয়াতটি আসে সেটা হলো সূরা আল হিজরের 9 নম্বর আয়াত। আয়াতগুলো বের করি আমি। সূরা আল হিজরের 9 নম্বর আয়াত। আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমিই তার হেফাজতকারী, আমিই তার সংরক্ষক। অর্থাৎ এখানে একটা জিনিস চিন্তা করা যায় যে এখানে আসলে কোরআন শব্দটা কিন্তু নেই, আছে জিকির শব্দটা। জিকির অনেকে দাবি করে থাকে আল্লাহ তাআলা জিকিরকে সংরক্ষণ করবেন, কিন্তু কোরআনকে নয়। আমি তাদেরকে আর বেশ কিছু আয়াত দেখাবো। আয়াতগুলো হলো, দেখুন আল্লাহ তাআলা যখন সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে যখন বলল যে এই জিকির আমি অবতীর্ণ করেছি এবং জিকিরকে আমি সংরক্ষণ করব, বা আমি জিকিরের সংরক্ষক, আল্লাহ তাআলা সূরা সদের 1 নম্বর আয়াতে দেখুন কি বলতেছে। সদ, কসম উপদেশপূর্ণ কোরআনের, কসম উপদেশপূর্ণ কোরআনের। এই যে জিকির উপদেশপূর্ণ, এই যে কোরআন, অর্থাৎ কোরআন মানে উপদেশপূর্ণ কোরআন, অর্থাৎ জিকির যে কোরআন, এই আয়াত দ্বারা কিন্তু একদম স্পষ্ট প্রমাণ। একজন কেউ যদি বলে জিকির কোরআন না, তাকে এই আয়াতকে অস্বীকার করে যাইতে হবে। জিকিরটাই কোরআনেরই আরেকটা নাম আল্লাহ তাআলা দিয়েছে জিকির, উপদেশ। এটা বিষয়টা এমন দাঁড়ালো যে কোরআন হলো যাকে পাঠ করা হয়, জিকির যাকে যেটা স্মরণকৃত, অর্থাৎ উপদেশপূর্ণ, এরকম কিছু। তার মানে একই অর্থ দাঁড়াচ্ছে, একই জিনিস দাঁড়াচ্ছে, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অর্থ একই, কোরআনকে বোঝাচ্ছে। আপনি যদি কোরআনের বইটাকে, কিতাবটাকে কাউরে দেখায় বলেন এই যে তোমার কাছে এই জিকিরটা একটু রাখো, এটা ভুল ধরার অবকাশ নাই। আপনি কোরআন না বলে যদি সেটাকে জিকির বলেন, তা তো ভুল ধরার অবকাশ নাই। যাই হোক, আমরা সেদিকে না আগাই। আমরা যদি আরো বেশ কিছু আয়াতগুলোতে যাই, আমরা দেখতে পারবো। তো নিশ্চয়ই যেখানে আমরা সূরা আল হিজরের এই নাম্বার আয়াতটা দেখে গেলাম, এবং সূরা বাকারা যদি 2 নাম্বার আয়াতটা আমরা দেখি, সেখানে আমরা দেখতে পারবো সূরা বাকারার 2। আপনারা সব এগুলো সবাই প্রায় জানে, কিন্তু আমি এগুলো রেফারেন্স আকারে আনতেছি কারণ এগুলো দরকার। দুঃখিত। হ্যাঁ, আমরা যদি সূরা বাকারার 2 নম্বর আয়াতটি পড়ে দেখি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো যে বিষয়টা, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন এই সেই কিতাব। আমি সেদিন আহানাব টিভিতে ব্রাদার রাহুলের একটি দেখলাম, তিনি বলতেছিলেন যে কিতাবের কথা যে আল্লাহ তাআলা এখানে প্রথমেই যে বলল, তো কোরআন তো কিতাব আকারে নাজিলই হয় নাই, তাহলে আল্লাহ অন্য কিতাব কেন বললো? মানে এগুলো আমাদেরকে আটকানোর জন্য, মানে আমাদের প্রশ্নে আটকানোর জন্য তিনি এইভাবে বলে থাকেন। তার বলার ধরনটা ঠিক না, উদ্দেশ্য ঠিক, কিন্তু বলার ধরনটা ঠিক না। তিনি প্রায়শই আল্লাহর প্রতি একটা অভিযোগের মতো কথাবার্তার ধরন এসে পড়ে তার মধ্যে। তো যাই হোক, এখানে যে বিষয়টা, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকির জন্য হিদায়াত। এখানে দুটো আর্গুমেন্ট আছে আমার। একটা হলো কোরআন কিতাব আকারে ছিল, জাস্ট নাজিল হয়েছে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অর্থাৎ এটা আমরা একটা সেই পানিচক্রের, যদি আপনারা বিষয়টা জানেন, পানিচক্রের যে প্রথমে বরফ থাকে, বরফ থেকে পানি হয়, পানি থেকে বাষ্প হয়, তারপর আবার মেঘে যায়, সেটা আবার বরফ হয়। বিষয়টা এমন। তে একই বিষয় এই কোরআনের ক্ষেত্রেও আমি যেটা মনে করি যে কোরআন কিতাব আকারে ছিল, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আকারে আসছে, আসার পর সেটা আবার কিতাব আকারে রূপান্তরিত হয়েছে। মূলত এটাকেই বলা হচ্ছে কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য বা তাকে মুখস্থ করানোর জন্য ওহী আকারে ধীরে ধীরে আল্লাহ তাআলা 23 বছর যাবত প্রেরণ করেছেন। সিম্পল বিষয়। আর আরেকটা যে আর্গুমেন্ট, সেটা হলো যে আপনি একটা বই লিখলেন, একটা বই যে আপনি লিখতেছেন, লেখার সময় আপনার সূচিপত্রে লিখলেন যে এটা সেই বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। এখন আমাকে বলুন, আপনি তো তখন বই লেখা শেষই করেন নাই, আপনি যে বই লিখলেন এটা কি আপনার ভুল হয়েছে? না, আপনি তো লিখতেছেন, পুরো কিতাবটা আপনার মাথার ভিতরে আছে, আপনি জাস্ট এখন লিখিত আকারে দিচ্ছেন। পুরো কিতাবটা আপনার মাথার ভিতরে আছে, তখন আপনি লিখিত আকারে সেটাকে দিচ্ছেন। বিষয়টা তাহলে এমন দাঁড়ালো যে আপনি যে লিখলেন এই সেই বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, আপনি এই কথা লিখলেন যে সেই লেখাটা আপনার ভুল হয়নি, কারণ পুরো বইটা তো আপনার মাথায় আছে, আপনি বইটাকে লিখিত আকারে সেখানে রূপান্তর করতেছেন। সেহেতু বইটা যখন পড়তে যাবে কেউ লোকজন, তখন সেই বইটাকে বই হিসেবেই জানবে।
এখন আপনি তো বলতে পারেন না এই 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 আয়াত হলো এই কিতাবের এই অংশটুক, এইভাবে বলা তো ভ্যালিড না। কারণ আপনি তো একজনকে প্রচার করতেছেন পুরো বইটাই তো কাউকে আপনি দিচ্ছেন। আপনি তো সেই অর্থটুকু, সেই সূচিপত্রটুকু শুধু দিবেন না। যাই হোক, এখানে ব্রাদাররা হলে সেই কথার প্রেক্ষিতে আমার এই কথাগুলো আসলো। আমরা যদি আরো বেশ কিছু আয়াতে যদি যাই, সূরা আল ইসরার 106 নম্বর আয়াতে, 106 নম্বর আয়াতে যদি আমরা যাই, সূরা আল ইসরার 106 নম্বর আয়াতে, আর কুরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। অর্থাৎ শিউর তিনি 23 বছর যাবত বা যত বছর যাবতই হোক কোরআন ধীরে ধীরে করে তার কাছে নাজিল হয়েছে, শিউর বিষয় একদম। তারপর আল্লাহ তাআলা কিতাব কেন বলতেছেন? ওই যে আমি বললাম যে এটা তো কিতাবই, কিতাব আকারে আমাদের কাছে আসতেছে, ধীরে ধীরে নয় নাজিল হয়েছে, কিন্তু মূল বিষয়টা তো কিতাব। যাই হোক, সূরা কামারে যদি 17 নম্বর আয়াতটি যদি আমরা পড়ে দেখি, আমরা সেখানে দেখতে পারবো সূরা কামার 17 নম্বর আয়াত, সেখানে দেখতে পারবো, আর আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। এটা প্রমাণ করে মুখস্থ করা বা হৃদয় ধারণ করা আল্লাহর পরিকল্পনার অংশ। আর এটা এতটাই সহজ করে দেওয়া হয়েছে যে প্রতি যুগে লাখো মানুষ মুখস্থ করেছে। আমরা এই সালাত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই সালাত নিয়ে আমরা কোরআনের সংরক্ষণের একটা মূল কাঠামো ধারণ করাতে পারি, এবং দিন শেষে একটা আর্গুমেন্ট আমি সেটা দাঁড় করাতে পারি। আমি আগে প্রথমে সালাতের সাথে আমাদের কোরআন সংরক্ষণের বিষয়টা আপনাকে তুলনা করে ধরতেছি, দাঁড়ান একটু। যে রয়েছেন দয়া করে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন, আর আমার ভয়েস ঠিক আছে কিনা, স্ক্রিনিং ঠিক আছে কিনা, স্ট্রিমিং ঠিক আছে কিনা একটু জানাবেন। তো প্রথমত যে বিষয়টা ওটা হলো যে হ্যাঁ, সালাত কোরআন সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ আল্লাহর নির্ধারিত ব্যবস্থার অংশ। এটি কেবল ইবাদতের কিন্তু মাধ্যম ছিল না, বরং নিয়মিত কোরআন পাঠ, মুখস্থ এবং ছড়িয়ে দেওয়ার একটি সুনির্দিষ্ট পদ্ধতি ছিল এই সালাত। আর এর যার মাধ্যমে কোরআন নবীর যুগ থেকেই শতভাগ সংরক্ষিত হয়ে আসতেছে। এখন আমরা এই দাবির পক্ষে কোরআনের কিছু দলিল দিতে পারি। আমরা সূরা 73 নম্বর সূরার আমরা 20 নম্বর আয়াতটি দেখতে পারি, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের 1/3 সালাতে দাঁড়িয়ে থাকো, এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও, আর আল্লাহ ও রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না, তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। আবার আল্লাহ বলতেছেন, অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো। অর্থাৎ কোরআন থেকে পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর এই সালাতে কোরআনই পড়া হতো, কোরআনের বাইরে কিন্তু কিছু পড়া হতো না, তাই না? আর এই যে কোরআন যে পড়া হতো এই সালাতের মাধ্যমে, এখন বর্তমান যুগের সাথে আমরা সেই যুগটা একটু মিলিয়ে দেখি চলেন। বর্তমান যুগে পুরো পৃথিবীতে সকল কোরআন যদি আপনারা পড়িয়ে ফেলেন, তারপরেও কি কোরআন সংরক্ষিত থাকবে না? অবশ্যই থাকবে। আল্লাহ তাআলা হাফেজ নিযুক্ত করে রেখেছেন। পৃথিবীতে প্রচুর মানুষজন রয়েছে, প্রচুর হাফেজ রয়েছে, যাদের অন্তরে কোরআন প্রতি পই পই করে মুখস্থ করা আছে, প্রত্যেকটা হরফ মুখস্থ করা আছে। একজন একটা কিছু বললেই সেটা ধরে ফেলতে পারে। সেদিন আমি কাজী জাবিরের সাথে একজন হাফিজের একটা ডিবেট দেখতেছিলাম, সেখানেও তিনি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে সেখানে একটা শব্দ যোগ করে ফেলেছিলেন। কাজী জাবির সাহেব তিনি একটি শব্দ যোগ করে ফেলেছিলেন, কা শব্দ যোগ করে ফেলেছেন, কিন্তু এখানে কা শব্দটা নাই। এই একটা শব্দ সাথে সাথে হাফিজটি ধরে ফেললো। কত নিখুঁত আল্লাহ তাআলা তাদেরকে ব্রেন দিয়েছেন, এবং এটা আল্লাহ তাআলার সংরক্ষণের একটা পদ্ধতি, মাধ্যম। আল্লাহ তো সারা এই কোরআনটাকে তো একদম একটা সেফ জায়গায় রেখে দিয়ে বা পুরো ইয়েতে একদম তালা মেরে রেখে দিবে না। আল্লাহর কোরআনের আল্লাহ যাই কিছু করেন সবকিছু একটা প্রসেসের মাধ্যমে করেন। যত কিছু করেন, পৃথিবীও তৈরি করেছেন প্রসেসের মাধ্যমে, মানুষকে বিবর্তন ঘটাইছেন প্রসেসের মাধ্যমে, প্রত্যেকটা কিছু প্রসেসের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা প্রসেসের মাধ্যমে এটা করেন। চাইলে গায়েবের মাধ্যমেও করতে পারেন, বেশ কিছু গায়েবের মাধ্যমেও করে দেন, কিন্তু তারপরেও সেখানে আল্লাহ তাআলা বিজ্ঞানটা ঠিক রাখেন। তো যে বিষয়টা আমরা বুঝলাম যে সালাতের মাধ্যমে কোরআন শরীফ
অর্থাৎ পবিত্র কোরআন কিন্তু সংরক্ষিত হয়েছে। আর এই আয়াত সালাত প্রসঙ্গে বলা এবং কোরআন পাঠের নির্দেশ দেওয়া হয়েছে সালাতের অংশ হিসেবে, অর্থাৎ সালাতের ভেতরে কোরআন পাঠ আবশ্যিক ও নিয়মিত কাজ। এতে পুরো সমাজ কোরআন শুনতে অভ্যস্ত ছিল। ফলাফল প্রতিদিন 5 ওয়াক্ত হোক, 3 ওয়াক্ত হোক বা 2 ওয়াক্ত হোক, যেটাই হোক প্রতিদিন তো করা হতো। প্রতিদিন এত ওয়াক্তে লক্ষ লক্ষ বার কোরআনের আয়াত মুখে উচ্চারিত হতো। কোরআন মুখস্থ ও শুনে শুনে সংশোধনের স্বাভাবিক ব্যবস্থা গড়ে উঠত। সালাতের কোরআন পাঠ না করলে সালাতই গ্রহণযোগ্য নয়। সো এই সালাত অনুযায়ী মানে পূর্ববর্তী আয়াত সহ প্রমাণ হয় কিন্তু, মানে যে সালাতে আপনার কোরআন পাঠ করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতো, তিনি রাত্রে কোরআন পাঠ করতো, কোরআনকে মুখস্থ করতো। অর্থাৎ কোরআন সংরক্ষণ মানেই যে আমাদের লিপিবদ্ধ থাকতে হবে এটা কিন্তু কোনো বিষয় না, এটা একটা আনভ্যালিড আর্গুমেন্ট। কারণ এটা ধরে নেন প্রথম দিক দিয়ে আমরা যখন বিশেষ করে কোরআন প্রচার শুরু করতেছি, ওই টাইমে গিয়ে কট্টর হাদিসপন্থীরা এই দাবিগুলো করা শুরু করে। কোরআন তো লিপিবদ্ধ আকারে আসেনি, এর লিখিত কিতাব কোথায় পেলে? আমি তাদেরকে বলতে চাই, ভাইজান লিখিত কিতাব যে কোথায় পাইলাম সেটা না বলে এই যে আমি আপনাকে একটা আয়াত পড়ে শোনাই। সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতটা যে আমি পড়লাম, এটা আমি লিখিত কিতাব পড়লাম, আপনাকে মুখে শোনাইলাম আমি। তাহলে আমাকে কই থেকে বলতেছেন আমি লিখিত কিতাব পাইছি? লিখিত থেকে আমি বর্তমানে লিখিত আছে বলে লিখিত থেকে পড়তেছি, কিন্তু ওই যুগে যখন লিখিত ছিল না, অবশ্যই সেটা কোরআন সেই সালাতের মাধ্যমে সংরক্ষিত হয়ে আসছিল, সেইভাবে আমার কাছে আসতো। আর বলতে পারেন যে এইভাবে তো হাদিসও আসছে, না, হাদিস এভাবে আসেনি। আমরা এর পরের এপিসোডে যখন হাদিস সংকলনের বিষয়টি আমরা আনবো, তখন এই বিষয়গুলো আমরা আনবো। আগে আমরা হাদিসের দিকে না যাই, কোরআনের মধ্যে সীমাবদ্ধতা থাকি। যে যুক্তিটা আমি দাঁড় করালাম, যদি কোরআন পাঠ করা ছাড়া সালাত হতো তাহলে লক্ষ কোটি মুসলিম প্রতিদিন বারবার কোরআন উচ্চারণ করতো না, ফলে কোরআনের সংরক্ষণ দুর্বল হয়ে যেত। আল্লাহ তাআলা এইভাবেই কোরআনকে সংরক্ষণ করেছেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা কাউসার, সূরা আসর, সূরা নাসর, সূরা লাহাব, সূরা কুরাইশ, সূরা তিন ইত্যাদি এই সূরাগুলো মুসলিম সমাজের শিশুরা মুখস্থ রাখে সালাতের কারণে। এভাবে যুগে যুগে অসংখ্য মানুষ কোরআনের অন্তত কিছু অংশ সংরক্ষণ করে এসেছে। আর মানুষ জানে কোন আয়াতের পর কোনটা। কোরআনের প্রতিটি আয়াত সূরার মুখস্থ ও প্রচার নিশ্চিত করতে সালাত ছিল আঙ্গিক ভিত্তিক মাধ্যম। উদাহরণস্বরূপ ভাবুন, মদিনায় কেউ যদি সালাতে সূরা ফাতিহা ভুলভাবে পাঠ করতো, মুসল্লিরা সঙ্গে সঙ্গে সংশোধন করতো। আপনারা হাদিসেও পাবেন যে সালাতে যদি কোরআন তেলাওয়াত কোনটা যদি ভুল করে ফেলে, সাথে সাথে সুবহানাল্লাহ বলে ওঠে। মানুষজন তাকে সাবধান করে দেয়, ইমামকে, যে আপনি ভুল বলেছেন। এটা আমরা বিধান হিসেবে নিয়ে নিচ্ছি যে সুবহানাল্লাহ বলতে হবে, এটা আমরা বিধান হিসেবে নিচ্ছি, সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ আসলে কিন্তু তা না, সে তো ভুল করে ফেলতেছে, এটা তাকে ধরিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলা হইতেছে। আপনি অন্য কিছু দ্বারা, ওরা সুবহানাল্লাহ দ্বারা সেটা ধরিয়ে দিয়েছে, অন্য কিছু দ্বারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু যেটা হাদিসে আসছে সেটা করলেই বা সমস্যা কোথায়? সুবহানাল্লাহ বলে আপনি ধরিয়ে দিলেন সালাতের মধ্যে যে আপনি এইটা বলে ভুল করেছেন, সাথে সাথে সে বুঝে গেল। তার যদি মনে না হয়, আপনি ধরে দিলেন আয়াতটা নিজেই পড়লেন, ব্যাস হয়ে গেল। মিশরে কেউ যদি সূরা কাফিরুন বাদ দিয়ে অন্য কিছু পড়তো, মুসলিমরা জানতো তিনি ভুল পড়তেছেন। অর্থাৎ প্রত্যেকটা দেশেই এটা একটা এমন একটা বিষয় যে সালাতে কেউ যদি কোনোভাবে কোরআনের আয়াত কোনটা ভুল করে, পিছনে থাকা সকল হাফেজ, যতগুলো হাফেজ, কেউ একজন যদি হাফেজ থাকে, সে সাথে সাথে ধরে ফেলবে। এইভাবে সামষ্টিক সালাত, যেমন জামাতের সালাত, কোরআনের পাঠ বিশুদ্ধ রাখার লাইভ যাচাই ব্যবস্থার পরিণত হয়। কোরআনের শিক্ষা ও মুখস্থের জন্য সালাত ছিল নিয়মিত রিহার্সাল। সূরা কিয়ামার যদি 16 থেকে 18 নম্বর আয়াতটি যদি আমরা পড়ে দেখি, আমরা সেই জিনিসটা একটু বুঝতে পারবো। এগুলো জাস্ট আমরা প্রথমে একটু দলিল ভিত্তিক কথা বলতেছি, তারপরে আমার একটি আর্গুমেন্ট রয়েছে, সেটা আমি আপনাদের জানাবো। তো আমরা এই যে দেখেন সূরা কিয়ামার 16 নম্বর আয়াত থেকে যদি পড়ি, কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না, মুখস্থ করার জন্য তুমি দ্রুত আন্দোলিত করো না, নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। চিন্তা করে দেখুন, আল্লাহ যখন বলতেছে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমারই, সেখানে আপনি কিভাবে সন্দেহ করেন যে সেটা উসমান রাদিয়াল্লাহু আনহু করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছে, অমুক তমুক করেছে? ভাই, এটা কেমনে সম্ভব? কেমনে এটা বিশ্বাসযোগ্য হয়? তারা যে কাজ করেছে সেটা ইসলামের ভালোর জন্য, ইসলাম প্রসার যেভাবে ঘটতেছিল, সেহেতু কোরআন এক একজন এক একভাবে বুঝতেছিল, এক একজন এক একভাবে পাঠ করতেছিল। সেই অর্থে তিনি মূল কোরআনের যে কপিটা, সে মূল কোরআন যে সেটার কপি তিনি বিভিন্ন জায়গায় পাঠাইছেন কপি করে। সিম্পল বিষয়, তিনি কোরআনকে সংকলন করেননি, তিনি বরং কোরআনটাকে মানুষকে বোঝার স্বার্থে সহজ করে দিয়েছেন।
সিম্পল বিষয়। বর্তমান যুগে দেখুন আমাদের কোরআনকে বোঝার জন্য অনলাইন সহজ করে দিয়েছে, অনলাইনে কোরআন পাঠ করতেছি। এই অনলাইন কি কিতাব আকারে আসছে? না, কোরআন কিতাব। আর এই কিতাব বলতেই সবসময় যে আপনার একটা বই পুস্তকের দুই মলটের ভিতরে গ্রন্থ বুঝাবে এমন না। কোরআন যে পাত্রে যাচ্ছে সেই পাত্রে ধারণ করতেছে। সেই যুগে মুখস্থ আকারে ছিল, সেই মুখস্থ আকারে ধারণ করেছে। তার পরবর্তীতে লিখিত আকারে ছিল, কিতাব আকারে ধারণ করেছে। এক কথায় পানির মতো, পানি যে কোনো পাত্রে রাখবেন সেই পাত্রে ধারণ করবে। কোরআন ঠিক একইভাবে ধারণ করতেছে, যে পাত্রে রাখবেন সেই পাত্রে ধারণ করবে। আজকালকার অনলাইনে কোরআন রাখতেছেন, সেই অনলাইনের রূপ ধারণ করতেছে কোরআন। অর্থাৎ কোরআনের কোনো বিকৃততা নেই, কোরআন জাস্ট ধারণ করতেছে, কিন্তু কোরআনের বাণী এবং কোরআনের অর্থ সব একই। কোরআনের আরবি কেউ বিকৃত করতে পারেনি। অনেকে বলে থাকেন যে কোরআনে তো আগে জের জবর ছিল না, এই ছিল না। আমাদের একজন বিশিষ্ট বিজ্ঞ লোক, যশোরী নাম, তিনিও এই বিষয়ে একটা অনেক বছর আগে তিনি এই বিষয়টা নিয়ে একটা কথা বলেছিলেন যে যে এগুলো দাবি করা হয় যে কোরআন সংকলিত ছিল না, তারপর জের জবর ছিল না, এগুলো সব ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে নবীর যুগেই এগুলো সব ছিল, এটা রবি রিসালাতের অংশ। খুব ভ্যালিড আর্গুমেন্ট। ইতিহাস লেখে মানুষে, ইতিহাস লেখে রাজা বাদশাহ, ইতিহাস লেখে রাজনীতিবিদ। সেহেতু যে ইতিহাস আমাদের কাছে আসতেছে সেই ইতিহাস অবশ্যই পরিপূর্ণভাবে সঠিক নয়। তো যে বিষয়টা আমরা যদি আরো একটু আগাই, আমরা এই জিনিসটা তো বুঝলাম যে সূরা কিয়ামার সেই 16 নম্বর আয়াত দ্বারা, এবং আমরা যদি আরো আয়াতে যাই, অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ করো। আল্লাহ তাআলা পাঠ করে এবং তা পাঠের অনুসরণ তুমি করো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে, তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই। মানে কোরআনের ফুল টু ফুল দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিছে, জাস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাধ্যম। এই আয়াত প্রমাণ করে আল্লাহ নিজেই নবীকে এবং পরে সমগ্র উম্মাহকে কোরআনের যথাযথ পাঠে প্রশিক্ষণ দিয়েছিলেন। সালাতই ছিল সেই পাঠদানের প্রধান রিহার্সাল ক্ষেত্র। সালাত কোরআনের প্রচার ও সংরক্ষণের বিনামূল্যে ব্যাপক মাধ্যম। এক সময় বই ছিল না, কপি পেস্ট ছিল না, ছাপাখানা ছিল না। তখন সালাতের মাধ্যমে প্রতিদিন প্রতিটি মসজিদে একাধিকবার কোরআনের অংশবিশেষ উচ্চারণ হতো। এটাই ছিল লাইভ ব্রডকাস্টিং। কেউ যদি বিকৃতি করত তখনই ধরা পড়ে যেত। হাফেজদের মূল অনুপ্রেরণা ছিল সালাতের জন্য কোরআন মুখস্থ করা। যেমন তারাবি সালাত, হাদিসে উল্লেখ আছে তারাবি সালাতের ব্যাপারে, রমজানের রাতে সেই তারাবি সালাতে কোরআন মুখস্থর ব্যাপারে আপনি করতে পারেন, ধরে নিতে পারেন। যদিও কোরআন দ্বারা এগুলোর ভ্যালিডিটি নেই, যারা আহলে কোরআনের মধ্যে রয়েছে তারা তারাবির সালাত, এর সালাত এগুলোকে এইভাবে গ্রহণযোগ্য করে না। কিন্তু মূলত কোরআনই তো পাঠ করা হচ্ছে। রাত্রে 2/3, 3/3, রাতের অর্ধেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতো। সেহেতু সালাতে গিয়েও তো কোরআনই পাঠ করা হচ্ছে, সমস্যা কোথায়? যাই হোক, জামাতের সালাতের যে বিষয়টা, জুম্মার দিনের জামাতের সালাত, ইমামের দায়িত্ব পালনের জন্য হাফেজ হতে হতো, কোরআন মুখস্থ করতে হতো, বেশ কিছু জিনিস এখন পর্যন্ত সেগুলো প্রচলন আছে। এগুলো কোনোভাবেই কোরআনের বিপক্ষে যায় না, বরং কোরআন সংরক্ষণের জন্য এগুলোই চলমান হয়ে আসতেছে। এই সালাত, এই চর্চা যুগে যুগে কোরআন সংরক্ষণের চলমান চেইন তৈরি করেছে, যার উৎস ছিল সালাত। তো উপসংহারে আমরা জিনিসটা কি বুঝলাম? যে নিয়মিত তিলাওয়াত, শ্রবণ শক্তি ভিত্তিক যাচাই, মুখস্থ অনুশীলন, প্রচারের মাধ্যম, বিকৃতি রোধ। সালাত শুধু ইবাদত নয়, বরং কোরআন সংরক্ষণের বুদ্ধিমান ও অলৌকিক এক ব্যবস্থা, যা আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। আমরা সালাতের সেই উদ্দেশ্যগুলোকে ভুলে গিয়েছি। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আরেকটু আপনাদের লজিক পয়েন্টটা দাঁড় করাই, যে এই যুগে এসে মানুষের মধ্যে মুখস্থ বিদ্যা কিন্তু কমে আসতেছে। কেন? আপনারা যদি একটু তাকাই দেখেন, ওই যুগের যে মানুষজন, আপনারা ইতিহাসও পাবেন যে আরবের যে মানুষজন, এবং এটা অনেক অমুসলিমরা স্বীকার করে, ওই যুগে আরবদের মানুষজনেরা প্রচুর পরিমাণে তাদের মুখস্থ বিদ্যা ছিল। তাদের মুখস্থ বিদ্যার কোয়ালিটি এত পরিমাণ হাই কোয়ালিটি ছিল, আমাদের মতো না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়নি তখন মানুষের অঙ্ক করার সক্ষমতা মাথা দ্বারা কেমন ছিল? খুব ব্রেইনি মানুষজন ছিল তখন। এখনো জ্ঞানী মানুষ, কিন্তু তখন মুখস্থ বিদ্যায় মানুষ জ্ঞানী ছিল বেশি। আর আজকালকার যুগে যখন ক্যালকুলেটর আসতেছে, এখন আমাকে যদি কেউ 11 + 30 যদি যোগ করতে দেয়, তাও আমার 41 বলতে 2 মিনিট সময় লাগবে। সময় লাগবে না? অবশ্যই লাগবে। এই হলো অবস্থা। কিন্তু ওই সময়কার আমার ক্যালকুলেটর ছিল না, কিচ্ছু ছিল না, মানুষের ব্রেনের ছিল সক্ষমতা বেশি। এবং আপনাদের নিউরো সায়েন্সও তাই বলে, মানুষের ভিতরে প্রতিনিয়ত পাঠ্যচক্র চলতে থাকলে, মানুষের প্রতিনিয়ত সামাজিক রীতি নেওয়াজে ভাবে একটা জিনিস বারবার রিপিটেড হতে থাকলে সেই স্মৃতি দীর্ঘস্থায়িত হয়। ঠিক একইভাবে সেই স্মৃতি দীর্ঘস্থায়িত ছিল। কিতাব কোরআন যদি লিখিত আকারে যদি নাও থাকতো, তবুও কোরআন বিকৃতি কেউ করতে পারতো না, এবং কোরআনকে
কোনোভাবেই কেউ নিশ্চিহ্ন করতে পারতো না। এবং আপনার কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে যে কোরআন লিখিত আকারে ছিল, আমি সেগুলো করতেছি, আনতেছি। তার মধ্যে রোজার যে আয়াতটা সূরা বাকারার যে 187 বোধহয়, ওই আয়াতে ওই বিষয়টা আছে। আমরা সেই আয়াতগুলোতে আগে যাই, একটা একটা করে যাই। সূরা আবাসা যদি আমরা পড়ে দেখি, সূরা আবাসার 13 নম্বর থেকে 16 নম্বর আয়াত আমরা যদি পড়ে দেখি, সূরা আবাসা, এটা আছে সম্মানিত সহিফা সমূহে, এটা আছে সম্মানিত সহিফা সমূহে। এখানে কিন্তু দেখেন অনুবাদে লিখিতর কথা বলতেছে, আর এখানেও আপনার এই জিনিসটা লিখিতই বুঝায়। সহিফা মানে শুধুমাত্র যে থিয়ে দেওয়া এমন না, এটা লিখিত। সহিফা মানে লিখিত বুঝায়, লিপিবদ্ধ আকারে। এটা আছে লিপিবদ্ধ আকারে, সমুন্নত পবিত্র লেখকদের হাতে। তারপর আল্লাহ বলতেছে যারা মহা সম্মানিত অনুগত। তার মানে কি বুঝলাম, যে এটা আছে লিখিত আকারে লেখকদের হাতে। কারণ এই প্রসঙ্গটা যদি আমরা আগে থেকে করি, যে কাজে যে ইচ্ছা করবে সে তার স্মরণ রাখবে, কখনো নয় নিশ্চয় এটা উপদেশ বাণী। এই যে কোরআন একটা উপদেশ বাণী, এটা যে ইচ্ছা করবে স্মরণে রাখতে পারবে। কাজে এটা ছিল, এটা আছে সম্মানিত সহিফা সমূহে লিপিবদ্ধ আছে, সমুন্নত পবিত্র। কত দলিল আছে, কত দলিল। আমরা যদি আরো বেশ কিছু দলিলে যাই, সূরা বাইনার যে 2-3 নাম্বার আয়াত যে তখন আমরা পড়লাম, সেই সূরা বাইনাতে যদি আমরা আবার যাই, দাঁড়ান আমি একটু আয়াতটা বের করি। সূরা বাইনা 2-3 নাম্বার আয়াত, এখানে আমরা দেখতে পারবো 1 নম্বর আয়াত থেকে যদি আমরা দেখে আসি, কিতাবীদের মধ্যে যারা কুফরি করে তারাও মুশরিকরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত নিজেদের আত্মবিশ্বাসে, মানে নিজেদের অবিশ্বাসে অটল থাকবে। আল্লাহর পক্ষ থেকে এক রাসূল পবিত্র কিতাব সমূহ তিলাওয়াত করে। এখানে যদি আপনারা মুজিবুর রহমানের অনুবাদটি পড়েন, দেখতে পারবেন আরো পরিষ্কারভাবে, আল্লাহর নিকট হতে এক রাসূল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ, অর্থাৎ এই কোরআন একটা গ্রন্থ। মানে কোন দিক দিয়ে, কোনো দিক দিয়ে সেটাকে কোনোভাবেই বলা যাচ্ছে না যে এটা কোরআন সংরক্ষিত ছিল না ওই সময়। কোরআন সংরক্ষিত পরবর্তীতে হয়েছে, এই কথাটাই ভিত্তিহীন। কোরআন সংরক্ষিত তখন থেকেই ছিল। কতগুলো আর্গুমেন্ট দাঁড় করাচ্ছি, আর কোরআন থেকে পাওয়া যাচ্ছে, তাতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান, এতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান। আর কিতাবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই কেবল মতভেদ করছে। যাই হোক, এই জিনিসগুলো স্পষ্ট, একদম স্পষ্ট। এখানে যে আপনার অর্থাৎ লিখিত পত্রসমূহ যে পাঠ করছেন, এর মানে কোরআন শুধু মুখে মুখে ছিল না, বরং লিখিত আকারে সংরক্ষিত ছিল, এবং তা থেকে রাসূল পাঠ করতেন। সেই লিখিত আকারে হয়, আমি সেটাই বললাম যে লিখিত আকারে যে ছিল, হয়তো বা একত্রিত আকারে একটা গ্রন্থ আকারে ছিল না। আবার এই যে আমরা যেই পড়লাম, এই যে সূরা যে বাইনার যে 2-3 নম্বর আয়াত পড়লাম, সূরা আবাসার যে আয়াতগুলো পড়লাম, এখানে আবার কিন্তু গ্রন্থ আকারে বলতেছে। তাহলে আমি কোনটা ধর্ম, সেই ইতিহাস ধর্ম না কোরআন ধর্ম? অবশ্যই আমি কোরআনেরটা নিব। সূরা তাকাবীরে যদি 10 নম্বর আয়াত যদি আপনারা পড়ে দেখেন, সেখানে সুহুফ নামে সেই শব্দটা আছে। আমি যাচ্ছি সেখানে, সূরা তাকবীরের 1 থেকে 10 নম্বর আয়াত। যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, আর নক্ষত্ররাজি যখন পতিত হবে, আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে, আর যখন 10 মাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে, আর যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে, আর যখন সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে, আর যখন আত্মাগুলোকে সমগ্রত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া হবে, আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কে অপরাধে তাকে হত্যা করেছে, আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেওয়া হবে, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে, আর যখন পত্রসমূহ খোলা হবে। এটা পাবো, এটা দেখে আসলাম কোথায়, দুঃখিত, এই যে আমলনামা প্রকাশ করে যে দেওয়া হবে, আর যখন আমলনামা প্রকাশ করে দেওয়া হবে, এখানে কিন্তু এই যে সুহুফ যে শব্দটা, এটা কিন্তু পাইতেছেন। সুহুফ শব্দটা মানে হলো লিখিত আকারে একটা গ্রন্থ, সুহুফ। এই জন্য আমি এই যে আগের একটা প্রেক্ষিতে এই একটা আগে আনলাম, যে এখানেও যে আপনার সহিফা গ্রন্থের কথা বলা হয়েছে। সূরা আবাসায়, এই যে
এটা আছে সম্মানিত সহিফা সমূহে। এই যে সহুফ, এই দেখেন এই যে এখানে আছে সহুফ, সহুফি, অর্থাৎ এই যে সহুফ মানে হলো একটা লিখিত গ্রন্থ বা লিখিত। এটা কেউ এই দুইটি আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে কোরআন লিখিত আকারে ছিল। এখন বেশ কিছু কনফিউজিং আমাদের মধ্যে আছে। তার আগে আমরা যদি আরো দুটি আয়াত পড়ে দেই, সূরা কাহফের 27 নম্বর আয়াত, আমরা যদি সেটা পড়ে আসি, সূরা কাহফের 27 নম্বর আয়াত, সেখানে আপনারা দেখতে পারবেন যে, আর তোমার রবের কিতাব থেকে তোমার নিকট যে ওহী পাঠানো হয় তুমি তার তিলাওয়াত করো, তার বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল তুমি পাবে না। অর্থাৎ ওই যে বললাম যে কিতাব থেকে ধীরে ধীরে করে ওহী পাঠানো হয়েছে, ওই বিষয়টা এখানে ই করতেছে, মানে ডিক্লেয়ার করতেছে। তোমার প্রভুর কিতাব যা ওহী করা হয়েছে এবং তিলাওয়াত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোরআন লিখিত না হতো তাহলে কিতাব লিখিত কনটেক্সটে শব্দটি ব্যবহার হতো না, কিতাব শব্দটি এখানে ব্যবহার হতো না। কিন্তু প্রত্যেকটা যে কিতাব ব্যবহৃত হয়েছে তার মানে কিতাব লিখিত। এখন কেউ যদি বলে কিতাব লিখিত ছিল না, ভাইজান কিতাব লিখিত ছিল, সেটা এটা বলতে পারেন যে সেটা একত্রিত ভাবে এখন আমাদের কাছে যে ব্যবস্থা এভাবে ছিল না, কিন্তু কোরআন, মূল কোরআনটা লিখিত ভাবে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন তিনি লিখিত ভাবে রেখেছেন। ওই যে উমর রাদিয়াল্লাহু আনহুর যে ইসলাম গ্রহণ করার ঘটনা আমরা শুনেছি, তখন তো কোরআন লিখিত ছিল। অনেকে বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন তখন লেখার তিনি আদেশ দিয়েছিলেন, কিন্তু না, তখন তিনি লিখার আদেশ দেননি, এর আগেও লেখা ছিল। তিনি বরাবরই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা আপনার কাতিবুন ওহীদের বলে দিতেন যে এই আয়াত নাযিল হয়েছে, এটা এইভাবে লেখো, ওটা ওইভাবে লেখো, এবং তিনি নিজে যাচাই করতেন। এবং প্রতি বছর আমরা দেখতে পেলাম যে প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম আসতো, কোরআনকে যাচাই করতো, রিভিউ করতো, দুজন মিলে একজন আরেকজনকে শোনাতে পারে। এবং তার মৃত্যু দশার যে বছরটিতে সেখানে জিবরাইল আলাইহিস সালাম দুইবার আসছিল, সেই রমজানের রাতে। আল্লাহ তাআলা যখন এই সুহুফ শব্দটা আরো বিভিন্ন জায়গায় আছে, আপনারা সূরা তুরের 1 থেকে 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো এখন যে বিষয়টা সেটা হলো যে আমার যে আর্গুমেন্টটা সেটা আমি এক কথাই বলে শেষ করতে চাই। এখানে এই কথার উপর আর কোনো কথাই থাকতে পারে না। আমরা যে পূর্ণ যে এখন আলোচনাটি করলাম, এই আলোচনার দ্বারা আমাদের ভিতরে জাস্ট কনফিউশনই তৈরি হলো যে আদৌ কোরআন লিখিত তো ওই সময় ছিল না, কোরআনকে লিখিতভাবে আসছে নাকি আসে নাই, জাস্ট কনফিউশনই তৈরি হলো। আপনি যে কোনো ইতিহাসের দিকে যাইতে পারবেন, কোরআনের বাইরে গিয়ে যে কোনো ইতিহাসের দিকে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই ইতিহাসের ক্ষেত্রে যখন আপনারা যাইবেন তখন দেখতে পারবেন যে এক এক ইতিহাস এক এক দিকে টানতেছে। কেউ বলতেছে উসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে কোরআন সংকলিত হয়েছে, কেউ বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে হয়েছে, কেউ আবার বলবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে হয়েছে। এখানে আমরা কি করব? এখানে আমার যে আর্গুমেন্ট সেটা হলো, আপনারা হয়তোবা নাম্বারিং সংখ্যা সম্পর্কে জানেন। নাম্বারিং সংখ্যা যেমন 0 থেকে শুরু করে 1 2 3 4, আপনারা যদি গণিত যদি ভালো করে পড়ে থাকেন, গণিতের ক্ষেত্রে মাইনাস মানের ভ্যালু নাই, অর্থাৎ জিরোর নিচে যে মানগুলো এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলো পৃথিবীতে এক্সিস্টেন্স করে না। হয়তো অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু এগুলো পৃথিবীতে ভ্যালু নাই, এগুলো বাস্তব ক্ষেত্রে ভ্যালু নাই। এটাকে এই মাইনাস সংখ্যাগুলোকে অবাস্তব সংখ্যা বলা হয়। কিন্তু বাস্তব সংখ্যার ক্ষেত্রে 0 থেকে 1 2 3 4 এইভাবে হলো বাস্তব সংখ্যা। আর প্রত্যেকটা নাম্বারের সংখ্যার ক্ষেত্রে এই জিরো ব্যতীত কোনো নাম্বারের মানকে কোনোভাবেই ডিফাইন করা সম্ভব নয়। জিরো ছাড়া নাম্বারিং সংখ্যাই বা নাম্বারিং পদ্ধতি এক্সিস্টেন্টহীন, মানে কোনোভাবেই সেটা মানুষজন তৈরি করতে পারতো না। জিরো হলো সে মূল প্রবর্তক, জিরো দ্বারাই সবকিছু উৎপত্তি। সেই জিরোকে আমি ধরতেছি কোরআন, অর্থাৎ এই কোরআন থেকে আমি জানবো কোরআন কোথায় থেকে আসছে, এই কোরআন থেকে আমি জানবো কোরআন কতটুকু সত্য, এই কোরআন থেকে আমি জানবো কোরআন বাইরের ইতিহাসকে কতটুকু মর্যাদা দিচ্ছে, কতটুকু দিচ্ছে না, কতটুকুকে সঠিক বলতেছে, কতটুকুকে সঠিক বলতেছে না। অর্থাৎ যে যতই আমাকে ইতিহাস শোনাক, আমি কোরআনকে অন্ধবিশ্বাস করি। ব্যাস, এই কথার উপরে আর কোনো কথাই থাকতে পারে না। কেউ যদি আমাকে এসে বলে যে কোরআন কিভাবে সংরক্ষিত হয়েছে, এই সেইভাবে হয়েছে, সাহাবীরা করছে, এইটা করছে, ওইটা করছে, তুমি কোরআনকে মানতেছো, হাদিসকে মানতেছো না, ভাইজান আমি কোরআনকে অন্ধবিশ্বাস করি, একদম অন্ধবিশ্বাস। সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে এই কিতাবে কোনো সন্দেহ নেই, সেহেতু আমি কোনো সন্দেহ এই কিতাবের প্রতি রাখতে পারবো না। কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কার প্রতি নাজিল হইলো, কি হইলো, এগুলো আমরা কোরআন থেকে জানবো। কোরআন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, হ্যাঁ, ইতিহাসে দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ছিল, আমরা তাকে ধরে নিলাম, যদিও তো তার চেহারা জানি না, তার সম্বন্ধে বেশি কিছু আমরা জানি না, বড় জোর তিনি যে আমল করতেন তাই আমরা জানি। তার চেহারা সম্বন্ধে, তার চেহারা কেমন ছিল, এই কেমন ছিল, তাকে আমরা জীবনে চোখেও দেখিনি, সেগুলো আমরা কি জানতে যাব না? মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ, সেই মুহাম্মদকে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা যতটুকু বলেছেন ততটুকু আমরা বিশ্বাস করি।
এমনকি এর বাইরে যে ইতিহাস, সেগুলো আমরা ইতিহাস হিসেবেই নেই, সেগুলো আমাদের ধর্মের বিধান নয়। কোরআন একমাত্র ধর্মের বিধান। মূল কথা যেটা আমি আসলাম সেটা হলো যে কোরআনকে আমি একেবারে অন্ধবিশ্বাস করি, যা হাদিসকে করতে পারবো না, কারণ হাদিস সেই দাবি করে না। কোরআনকে আমি অন্ধবিশ্বাস করি কয়েকটি কারণে। এক, কোরআন নিজে বলতেছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই, আমি নিজেও পড়ে দেখতেছি কোনো সন্দেহ নেই। এবং এর বাইরে কেউ যদি আমার বাইরের কিছু দ্বারা কোরআনকে সন্দেহ তৈরি করার চেষ্টা করে, বাইরের ইতিহাস দ্বারা, আমি তাকে বহিষ্কার করব। সেই বাইরের ইতিহাসকে আমি গ্রহণ করব না। কোরআনের প্রতি আমি এতটাই অটল থাকব। আমি অন্ধবিশ্বাস করি। আবার দ্বিতীয় যে পয়েন্টটা, কোরআন বারবার বলতেছে তোমরা যদি সন্দিহান হও বা তোমাদের যদি এটার প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা এই কোরআনের মতো কোনো একটা কোরআন বানিয়ে আনো। যদি তাও না পারো, একটা সূরা বানিয়ে আনো। একটা সূরা বানিয়ে না আনতেও পারলে একটা আয়াত বানিয়ে আনো, যেটা পৃথিবীতে কেউ পারেনি এবং আমি তো তা পারবো না। আমি যেহেতু তা পারবো না, সেহেতু আমি এই কোরআনকে মেনে নিচ্ছি অন্ধ হিসেবে, একদম অন্ধবিশ্বাসী হিসেবে। সেহেতু কেউ যদি আমাকে বলে যে তুমি অন্ধবিশ্বাসী, হ্যাঁ আমি অন্ধবিশ্বাসী। আমি কোরআনের প্রতি অন্ধবিশ্বাসী। কোরআন কিভাবে আসছে, কিভাবে সংরক্ষিত হয়েছে, কিভাবে কি হয়েছে, আমার এগুলো ইতিহাস হিসেবেই থাক, কিন্তু এটা আমি কোরআনের বিশ্বাসের উপরে আমি কোনো ইফেক্ট ফেলাবো না। কোরআনকে আমি অন্ধবিশ্বাস করি। কেউ যদি আমাকে বলে যে কোরআনের প্রেক্ষাপট তুমি না বুঝলে তুমি কিভাবে কোরআনকে বুঝবা, কোরআনের আয়াত পড়তে পড়তে তো প্রেক্ষাপট বোঝা যাচ্ছে। সেহেতু যদি কোরআনকে আবার বুঝতে হইলে আমার ইতিহাস কিছুটা লাগে, বা আমার যদি জ্ঞান বুদ্ধি লাগে, আল্লাহ তাআলা তো বলতেছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে, না জানলে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। অবশ্যই আমি জ্ঞানীদের জিজ্ঞাসা করবো, কিন্তু সেই জ্ঞানী যদি আবার কোনো ভুল কিছু বলে ফেলে, কোরআনের বহির্ভূত কিছু বলে ফেলে, সেটা কিন্তু আবার সাথে সাথে ধরে ফেলা সম্ভব। আমাদের সেই বিবেক আল্লাহ তাআলা দিয়েছে। আপনি একটা পীরের কাছে যান, সেই পীর আপনাকে যত কিছুই বুঝাক, সে যদি কোরআনের বাইরে, কোরআন বহির্ভূত কোনো কথা বলে ফেলে, আপনি হয়তো কোরআনের আয়াতটি পড়ে বুঝেন নাই, কিন্তু আপনি না বুঝা সত্ত্বেও অন্য যদি ভুল কিছু বোঝাইতে চায়, আপনি বুঝে ফেলবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি বুঝে ফেলবেন। সে যতই আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করুক, আপনি না বুঝলেও আপনি সেই ভুলটাকে কখনো গ্রহণ করবেন না, সেটা ধরে ফেলতে পারবেন। আপনার কাছে সঠিক মনে হবে সেই মানুষ সঠিকটা বললেই। যাই হোক, মূলত আমার আলোচনা এটুকুই ছিল। আপনারা সকলে আসতে পারেন, আইসে আমি লিঙ্ক দিয়ে দেবো এখন বর্তমানে, আসতে পারেন, আলোচনা করতে পারেন। আমার মূল কথা একটাই, আমি কোরআনকে অন্ধবিশ্বাস করি। কোরআন কিভাবে আসলো, কিভাবে সংরক্ষিত হলো, আমি বললামই, কোরআনের সংরক্ষণের একমাত্র এই ছিল মুখস্থবিদ্যা। এই মুখস্থবিদ্যা আল্লাহ নিজ হাতে দায়িত্ব পালন করেছেন। সেই যে সূরা আল হিজরের 9 নম্বর আয়াত, সেই 9 নম্বর আয়াতে আমরা যে দেখে আসলাম, আমরা যদি আবার একটু যাই, আমরা যে দেখে আসলাম, নিশ্চয়ই এই জিকির আমি অবতীর্ণ করেছি এবং আমি উহার সংরক্ষক। আল্লাহ এটা কিন্তু বলে নাই যে আমি সংরক্ষিত করেছি, বা আল্লাহ এটাও বলে নাই যে আমি সংরক্ষিত করব। আল্লাহ বলেছে আমি এটার সংরক্ষক, অর্থাৎ আল্লাহ প্রত্যেক যুগে এই কোরআনকে সংরক্ষণ করেছেন। এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কোনো কিছুকে বোঝায় না, পুরো সবকিছুকে প্রেজেন্ট বোঝায়। আল্লাহ তাআলা সকল যুগে এই কোরআনকে সংরক্ষণ করতেছেন। আর জিকির যে কোরআন, তা সূরা সওয়াদের 1 নম্বর আয়াত দ্বারা আমরা দেখে আসছি। সেখানে আল্লাহ তাআলা বলেছে যে এই কোরআন উপদেশপূর্ণ, অর্থাৎ এই উপদেশপূর্ণই কোরআন, অর্থাৎ জিকিরই কোরআন। সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াতও তার রয়েছে, অনেক আয়াতে রয়েছে কোরআনকে জিকির বলা হয়েছে। তো যাই হোক, আমি বর্তমানে এটি দিয়ে দিই। আজকের যে আলোচনা একটু প্রাথমিক পর্যায়ে থাকলো, আমরা আরো বেশ কিছু আলোচনা করব, সামনে আমরা বেশ কিছু এপিসোড আনবো। এরপরে যে আলোচনা করব তা হলো হাদিস সংরক্ষণের ইতিহাস, সেটা নিয়ে আমরা করব। হাদিসের সংকলনের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তার থেকে বড় কথা হলো যে আমরা শেষ একটা এপিসোড করব, সেখানে আমরা কোরআনের সংরক্ষণের বিষয়টি এবং হাদিসের সংরক্ষণের বিষয়টি দুটো তুলনা করে আমরা সেখানে জানার চেষ্টা করব যে কোরআনের সাথে হাদিস, আমরা কোরআন মানতেছি কিন্তু হাদিস কেন মানতেছি না। কোরআনকে যেভাবে অন্ধবিশ্বাস করতেছি, হাদিসকে কেন অন্ধবিশ্বাস করতেছি না। কারণ কোরআন যেভাবে আসছে, হাদিসও সেভাবে আসছে বলে দাবি করা হয়, কিন্তু ওই যে বললাম, কোরআনকে আমি অন্ধবিশ্বাস করি, হাদিসকে তা করতে পারবো না। হাদিসের সেই যোগ্যতাই নাই যে অন্ধবিশ্বাস করবো ওকে। কারণ হাদিস নিজেই বলে, বা হাদিসের যারা আনছে তারাও নিজে বলে যে হাদিসে জয়ীফ আছে, জাল আছে, কিন্তু কোরআনে এরকম কিচ্ছু নেই। বরং আমাদের বুঝার ভুল থাকতে পারে, কিন্তু কোরআনে কোনো ভুল নেই। যাই হোক, ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।